10 জুলাই বুধবার সেমিফাইনালে নামছে আর্জেন্টাইনরা, আর সেখানে একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন। মেসির সঙ্গে কাকে খেলানো হবে, স্কালোনি সেই আভাস কি সত্যি সত্যি দিলেন? ডিমারিয়াকে কি দেখা যাবে মেসির সঙ্গে, নাকি একাদশে ডিমারিয়াকে ছাড়াই নেমে পড়বেন মাঠে? লিওনেল মেসি এবং ডিমারিকে একসঙ্গে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এর আগেই কোচিং স্টাফরা, তবে সিদ্ধান্ত বদলে সেমিফাইনালে কানাডার বিপক্ষে হয়তো 2 জনকেই মাঠে নামাতে পারে চ্যাম্পিয়নরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী বুধবার সকালে মাঠে নামবে আর্জেন্টাইনরা। এই ম্যাচকে সামনে রেখে দলের ফরমেশন, কৌশল সেসব নিয়ে নতুন করে ভাবছেন স্কালোনি, যেখানে দলে বেশ কিছু পরিবর্তন আনার কথাও নাকি বিবেচনা করছেন তিনি। টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, আর্জেন্টিনার একাদশে গোলরক্ষক হিসেবে যথারীতি এমি মার্টিনেজই থাকছেন। গোলরক্ষকের মতন রক্ষণেও কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। এই ম্যাচে আর্জেন্টিনার রক্ষণ দুর্গ সামাল দেবেন ক্রিস্টিয়ানো রোমেরো, লিসান্ড্রো মার্টিনেজ, নাহুয়াল মালিনা এবং নিকোলাস তালিয়াফিকো। এক পর্যায়ে আর্জেন্টাইন কোচরা নাকি রক্ষণে পরিবর্তন আনার কথাও ভেবেছিলেন, কিন্তু কানাডার বিপক্ষে সেমিফাইনালে সেটি হচ্ছে না বলেই জানা গেছে। আর্জেন্টাইন দলে নিকোলাস গঞ্জালেসের জায়গায় ডি মারিয়ার একাদশে ফেরার সম্ভাবনা দেখছেন অনেকেই। তিনি এর আগে ইকুয়েডরের বিপক্ষে শেষ 8 ম্যাচে 1 মিনিটের জন্য মাঠে নামার সুযোগ পাননি। ফরওয়ার্ড লাইনে মেসি এবং ডি মারিয়ার সঙ্গে দেখা যেতে পারে লাউতারো মার্টিনেজকে। এবারের কোপায় সর্বোচ্চ 4 গোল করে তিনি এখন পর্যন্ত সবার উপরে রয়েছেন। কানাডার বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা কি করবে? সেমিফাইনাল খুব সহজেই টপকে ফাইনালের দরজা খুলে যাবে, নাকি সেমিতে বড় কোনো ধাক্কা খাবে, সেটি দেখার অপেক্ষায় আর্জেন্টিনা এবং মেসি ভক্তরা, যেখানে আগেই ব্রাজিল ভক্তরা ধাক্কা খেয়েছে। ব্রাজিল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে, কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাদেরকে।